যশোর ও রাজশাহীর উপর দিয়ে অতি তীব্র এবং চুয়াডাঙ্গা, পাবনা, সিরাজগঞ্জ ও কুষ্টিয়ার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এছাড়া দেশের বেশিরভাগ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে 42.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে টানা তাপপ্রবাহের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছে না মানুষ। জনজীবনের বিপর্যয় ঘটতেছে, এতে হিট স্ট্রোকও বেড়ে গেছে। অতিরিক্ত গরমের কারণে আমাদের কাজকর্ম সব বন্ধ হয়ে যাচ্ছে। যারাই বের হচ্ছেন সময় পেলে জিরিয়ে নিচ্ছেন গাছের ছায়ায়। তৃষ্ণা মেটাতে অনেকে ভিড় করছেন শরবতের দোকানে। ভাড়া নাই, বর্তমানে রোদের তাপে লোক বাইর হয় না, আমরা ভাড়া খাটতে পারি না। শহরে চলতে খুব সমস্যা হয়ে গেছে আমাদের কামাই রোজগার নাই, কিভাবে দিনকাল কাটবো আমরা। আগে আমরা স্কুল থেকে আসে ও খেলাধুলা করে আসে এই দিঘিতে গোসল করতাম, উপর থেকে আমরা লাফ দিতাম। আগে অনেক পানি ছিল, এখন এমন রোদ, তার কারণে সব পানি শুকাই গেছে। তাপপ্রবাহে নষ্ট হয়ে যাচ্ছে জমির ফসল। সেচ ও কীটনাশক দিয়েও কোনো লাভ হচ্ছে না। উৎপাদন খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এই তাপমাত্রায় ফসল কিভাবে হবে? কোনো মাঠে চাষ করাও গায়ে বেঁধে যাচ্ছে, মাঠে দাঁড়াই নিয়ে যাচ্ছে না। খরার জন্যই ধানে ঘন ঘন সেচ দিতে হচ্ছে, তো সেচের ইয়েতে চিটে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে বিভিন্ন মুরগির খামারে। হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি। ওষুধ প্রয়োগ করেও কোনো লাভ হচ্ছে না। ডিমের উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। দৈনিক খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন খামারিরা। মুরগি গরমে মরতেছে, তারপর ডিম উৎপাদন কম। আগে 3 বার পানি দিতাম, এখন 5-6 বার পানি দিচ্ছে, তারপরেও মুরগি মরতেছে। অনেক মুরগি স্টক করে মারা যাচ্ছে, মুরগি খাচ্ছে না। এখন বর্তমানে যে পরিস্থিতি দেখতেছেন, এখানে অনেক টাকা আমাদের লস। আমাদের যে শেড আছে, শেডের উপরে যেন ভিজা কাপড় বা ভিজা চটের বস্তা বা ভিজা চট অথবা খের দিয়ে যেন খামারের চাপকে আচ্ছাদিত করে দেয়, এবং খামারের ভিতরে মাঝে মাঝে যেন ঠান্ডা পানি যেন ছিটিয়ে দেওয়া হয়, এবং দিনের বেলায় যেন মুরগিকে যেন খাদ্যদ্রব্য কম দেওয়া হয়, বিশেষ করে সকালবেলা এবং রাত্রের বেলা যেন খাবারটা সরবরাহ করা হয়। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বিভিন্ন হাসপাতালে বেড়েছে ডায়রিয়া সহ গরমজনিত রোগীর সংখ্যা। বেডে জায়গা না পেয়ে মেঝে ও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছেন অনেকে। আমাদের বাচ্চা কালকে ভর্তি করা হয়েছে, এখনো ডাক্তার পাইনি। যে তাপমাত্রা গরম, এই গরমে খুবই প্রচন্ড কষ্ট হচ্ছে। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া এবং পর্যাপ্ত পানি পান ও তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে একটা নির্দেশনা এবং গাইডলাইন ইতিমধ্যে গতকাল আমরা পেয়েছি। ওই হিসাবে আমরা জরুরি বিভাগ, অন্তর্বিভাগ এবং বহির্বিভাগে ডাক্তারদের নির্দেশনা দেওয়া হয়েছে ওই গাইডলাইন মোতাবেক যেন অতিরিক্ত গরমের কারণে যেসব রোগী আসবেন সেই জন্যই চিকিৎসা প্রদান যেন করা হয়। তাপপ্রবাহের প্রভাব সম্পর্কে সবাইকে সচেতন করতে চতুর্থ দফায় আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।